তো শেষমেশ কোর্টের থাপ্পড় খেয়ে সরকার, নির্বাচন কমিশন যে অযোগ্য অপদার্থ কোর্টের পরপর অর্ডারের মধ্য দিয়ে সব পরিষ্কার। আবার একই রকমভাবে রাজ্যের সরকার যে জেনে বুঝে অফিসার না দিয়ে গোটা প্রক্রিয়াটাকে তালগোল পাকিয়ে দিয়ে মানুষের হেনস্থা বাড়িয়েছে, যেমন নির্বাচন কমিশন তেমন রাজ্য সরকার। এটাও তো কোর্টের মনোভাবে পরিষ্কার হয়ে গেল। শেষমেশ যখন কোর্ট বললো যে আচ্ছা বেশ, তাহলে আপনার অফিসার দেননি কেন, রাজ্যের কাউন্সিল বললো তো আমাদের তালিকা তৈরি, দিয়ে দিয়েছি, দিয়ে দিন। এবার দিয়ে দেওয়ার জন্য যখন বলা হলো তখন সংখ্যা ৮৫০০। আবার কোর্ট টেনে থপ্পড় মারল, ৮৫০০ কি সংখ্যা টমকা বলছেন, জয়েন করুন, আজকে জয়েন করার কথা। আমি জানি না জয়েন করেছে কিনা। ওই ৮৫০০ সব গ্রুপ বি তো, ওখানে আবার জল মেশানো নেই তো। এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপের মধ্যে জল। যদি ৮৫০০ গ্রুপ বি দেওয়ার যোগ্যতা সরকারের থেকেই থাকে, এখন দিতে পারছেন, তাহলে গত ৩ মাস ধরে দেননি কেন? ৩ মাস ধরে না দেওয়ার মধ্য দিয়ে রাজ্যের আধিকারিকদের সরিয়ে রাখার কারণে কোথায় মাঝখানে কুমার হবে, লাল হবে, চন্দ্র হবে, অতএব আউট, কোথায় বানানের গন্ডগোল হবে, অতএব আউট। ডিসক্রিপেন্সির দাম করে লাখ লাখ মানুষকে হেনস্থা করার দায় যেমন দিল্লি এসআইআর নির্বাচন কমিশন, তেমন রাজ্যের সরকারের অপদার্থতা। ৫৫০০ নাকি কত কি নাম দিলেন, সবাই গ্রুপ বি কিনা এই প্রশ্নটা উঠবে। প্যারা টিচাররা অভিযান করেছেন, করে তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্পষ্টতই বলেছেন যে এখানে ওখানে টাকা পয়সা দিয়ে ভোটের ব্যবস্থা করছেন, মানে তারা ভোটের জন্য টাকা দিচ্ছেন, সমাজ এগিয়ে চলা উন্নতি তার জন্য নয়। এই যে যেমন তেমন করছেন, আমাদের টাকা দিতে পারছেন না, আমরা প্যারা টিচার, আমরা মাস্টারমশাই, সমকাজে সমবেতন ছেড়ে দিন, ন্যূনতম বেতন ছেড়ে দিন, ন্যূনতম মজুরি নেই, সমকাজে সমবেতন নেই, আমরা প্যারা টিচার, আমাদের টাকা বাড়াতে পারবেন না কেন? কলেজের অধ্যাপক স্যাক্ট 1, 2 কলেজে পড়াচ্ছেন ২০,০০০, ২১,০০০ টাকা, ২১,০০০, ২২,০০০ টাকা, ভাবা যায় নাকি? আশা কি আইসিডিএস কি একটু বাড়িয়েছেন, ওদের লাভের লাভ কি হলো? প্রাইমারির মাস্টারমশাই, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কলেজের অধ্যাপকরা অ্যালাউড, কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে প্রাইমারি স্কুলের মাস্টারমশাই নেই, সেকেন্ডারি স্কুলের মাস্টারমশাই নেই। কেন? অযৌক্তিক, অসঙ্গত, খুশি মতন চলার সরকার। প্যারা টিচার না, সবাই রাস্তায় নামছে এবং রাস্তায় নামবে তাদের যথাযথ অধিকারের দাবিতে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।